দেখতে দেখতে 100 বছরে পদার্পণ করতে চলল ভাঙড়ের অন্যতম ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ভগবানপুর উচ্চ বিদ্যালয়। 1926 সালে হাতে গোনা মাত্র কয়েকজন পড়ুয়াদের নিয়ে পথ চলা শুরু হয়েছিল স্কুলে। আজ বর্তমানে প্রায় 3000 ছাত্রছাত্রী পড়াশোনা করছে এই শিক্ষা প্রতিষ্ঠানে। দেখতে দেখতে 100 বছরে পদার্পণ করতে চলল, তাই 100 বছর পূর্তি উপলক্ষে স্কুল কর্তৃপক্ষ ও ম্যানেজিং কমিটির পক্ষ থেকে একগুচ্ছ কর্মসূচির ঘোষণা করা হয়েছে। চলতি মাসের 14 জানুয়ারি থেকে 26 সালের 14 জানুয়ারি পর্যন্ত বিভিন্ন রকম কর্মসূচি পালন করার সিদ্ধান্ত নিয়েছেন তারা। এই কর্মসূচিতে উপস্থিত থাকার জন্য প্রাক্তন ও বর্তমান ছাত্রছাত্রী সহ এলাকার জনসাধারণকে আমন্ত্রণ জানালেন ভগবানপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুনয়ন বন্দ্যোপাধ্যায় ও ম্যানেজিং কমিটির প্রেসিডেন্ট খায়রুল ইসলাম। হাই স্কুল 1926 সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয় এবং 2026 সালে শতবর্ষ স্কুলটার হবে 2026 সালে 14 জানুয়ারি। আমরা 2025 সালে 14 জানুয়ারি এই শতবর্ষ অনুষ্ঠানের শুরু করব, ইনগরেশন করব। 1926 সালে বিদ্যালয়টা প্রতিষ্ঠিত হয়। 60-এর দশকে 1965 সাল এটা সেকেন্ডারি লেভেল উন্নীত হয় এবং 2006 সালে এটা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে পরিণত হয়। আর এই বিদ্যালয়ে প্রচুর জ্ঞানীগুণী লোক পড়েছেন এবং সবথেকে বড় কথা 100 বছর আগে সেইভাবে সরকারি স্কুলের তো ধারণা ছিল না। বিদ্যালয়টি তৈরি হয়েছিল এই অঞ্চলের মানুষদের জমি নিয়ে। একটা দুচালার ঘর ছিল, তারপরে আস্তে আস্তে এই বিদ্যালয়টা ময়ূরীতে পরিণত হয়েছে, প্রায় রাজপ্রাসাদ এবং অট্টালিকার মতো বিল্ডিং। সমস্ত শিক্ষক শিক্ষিকা 100 বছর ধরে যারা পড়িয়েছেন, প্রধান শিক্ষক, এই অঞ্চলের লোক, প্রত্যেকের ঐকান্তিক প্রচেষ্টায় বিদ্যালয়টিকে আজকে এত বড় জায়গায় পৌঁছে গেছে এবং ভাঙড় কেন দক্ষিণ 24 পরগনার একটা অগ্রণী বিদ্যালয় হিসাবে এটার নাম করা যায়। এর মধ্যে আমাদের বিদ্যালয়ের মধ্যে এনসিসি রয়েছে, কম্পিউটার ফ্যাসিলিটি রয়েছে, ভোকেশনাল এডুকেশন রয়েছে, স্মার্ট রুম তৈরি করা হচ্ছে ইনফিসিসের। খুব সত্বর আমরা ওয়াটার প্ল্যান্ট ট্রিটমেন্ট এখানে বসাবো সমস্ত বিদ্যালয়ে পরিশ্রুত জল দেওয়ার জন্য। ফায়ার এক্সিস্টের ব্যবস্থা রয়েছে। আধুনিক বিদ্যালয়ে যা প্রয়োজন খুব ক্ষুদ্র সামর্থ্যের মধ্যে রাজ্য সরকার এবং আঞ্চলিক মানুষদের প্রচেষ্টা বিদ্যালয়টাকে আমরা এতদূর নিয়ে আসতে পেরেছি। কত ছাত্রছাত্রী পড়াশোনা করে? এখন প্রায় 3000 ছাত্রছাত্রী পড়াশোনা করে এবং 3টে স্ট্রিম আছে হাই সেকেন্ডারিতে, সায়েন্স, আর্টস এবং ভোকেশনাল। এই 100 বছর উপলক্ষে কী কী কর্মসূচি রাখছেন? আমরা 14 জানুয়ারি শুরু করব একটি র্যালি দিয়ে, বর্ণাঢ্য র্যালি। তারপরে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, তারপরে আমাদের স্পোর্টস শুরু হবে এবং 22 জানুয়ারি আমাদের ম্যারাথন হবে। এই প্রাথমিক এই কর্মসূচি। তারপরে 30 জানুয়ারি আমাদের ফুড ফেস্টিভ্যাল হবে, সারা বছর ধরে চলবে। বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, এক্সিবিশন, কালচারাল প্রোগ্রাম। এটা তো শতবর্ষের উৎসবটা আমাদের 1 বছর ধরে কন্টিনিউ চলবে এবং এটা শেষ হবে 2026-এর 14 জানুয়ারি। না, কখনোই না। ছাত্রছাত্রীরা আমাদের সম্পদ, কিন্তু ছাত্রছাত্রীদের মধ্যে সমান গুরুত্বপূর্ণ এই অঞ্চলের মানুষরা। আগামীকাল আমরা একটা গার্জিয়ান মিটিং ডেকেছি, সেখানে সমস্ত অঞ্চলের মানুষদের সঙ্গে আলোচনা হবে। ছাত্রছাত্রী, প্রাক্তন বর্তমান শিক্ষক শিক্ষিকা, এই অঞ্চলের অভিভাবক, আঞ্চলিক পঞ্চায়েতের মেম্বার এবং আঞ্চলিক প্রশাসনিক মেম্বার, প্রত্যেককে আমাদের ওয়েলকাম। প্রত্যেকের সহযোগিতা ছাড়া এত বড় অনুষ্ঠান সম্ভব না। প্রথমেই আমি ভগবানপুর উচ্চ বিদ্যালয় থেকে এই অঞ্চল ভগবানপুর এবং ভাঙড়ের যতটা এরিয়া আছে সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন এবং অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি ভগবানপুর উচ্চ বিদ্যালয় 100 বৎসরে পদার্পণ করতে চলেছে। এই শতবর্ষ উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে। তার জন্যে এই অঞ্চলের সাধারণ মানুষ, শিক্ষানুরাগী, প্রাক্তন শিক্ষার্থী সবাইকে আমরা এই অনুষ্ঠান যাতে সাফল্যমণ্ডিত হয় তার জন্যে আন্তরিকভাবে আহ্বান জানাচ্ছি।
আপনার শখের গাড়িটি আপনি সার্ভিস করাতে চান? চলে আসুন A to Z কার ওয়ার্কশপে। সব ধরনের 4 চাকা আধুনিক উন্নত মেশিন দ্বারা মেকানিক্যাল কাজ, এসির কাজ, ডেন্ট, পেইন্ট, সার্ভিস, ওয়াচিং, পলিশ এবং নতুন গাড়ির ডেকোরেশন করা, পাশাপাশি অভিজ্ঞ মিস্ত্রি দ্বারা মেকানিক্যাল ও ইঞ্জিনের সমস্ত কাজ করানো হয়। কলকাতা বা নিউ টাউন থেকে কম খরচে সার্ভিস করাতে পারবেন। ঠিকানা ভাঙড়ের হাতিশালা 6 লেন K1 বাস স্ট্যান্ড ও ইনফোসিসের পাশেই। যোগাযোগ করুন 9832362414 নম্বরে। আমি যখন এসেছিলাম আব্দুল কালাম সাহেব ছিলেন, সেখান থেকে আজও পর্যন্ত ম্যানেজিং কমিটির আন্তরিক প্রচেষ্টা ছাড়া কোনো দিন সম্ভব হয়নি। এবং বর্তমান প্রেসিডেন্ট যিনি খয়রুল ইসলাম, আমাদেরই ছাত্র, সে কিন্তু কোনো অবস্থাতে সমস্ত কিছু যখনই আসে আমি অবাক হয়ে যাই। আসলো, এসে স্যার আপনারা যা করবেন আমি সেটুকুই। ও কিন্তু কোনো দিন আজও পর্যন্ত বিরোধিতা করে না, কোনো ব্যাপারে না। স্যার আপনারা আছেন, ওটা করে নিন, আমার কী করতে হবে আমাকে বলুন। এবং ওর অত্যন্ত সময়ের মধ্যে দিয়ে, মূল্যবান সময়ের মধ্যে দিয়ে যখনই ডাকা হয় ও চেষ্টা করে আপ্রাণ আসার জন্যে। এবং ওর যে প্রচেষ্টা, ও সবসময়ের জন্য চেষ্টা করে যে আরও কী করে আমাদের স্কুলে এগিয়ে যাবে, সম্মানের দিক থেকে, আমাদের পড়াশোনার দিক থেকে, সমস্ত দিক থেকে ওর সব জায়গায় সর্বত্র এসে সবসময় এসে ওর এইটুকুনি প্রচেষ্টা যে স্যার স্কুল যাতে এগিয়ে যায়। আমার যতটুকু সময় আমি তো বার করতে পারি না, তবুও আমি তার মধ্যে পারি। স্কুলের ভালোর জন্যে যা যা করার আপনারা করবেন, আমি আপনাদের সঙ্গে সহমত। ভগবানপুর অনুষ্ঠান মানে হলো 100 বছর তো আমাদের এখানে পূর্তি হচ্ছে। তো সেই 100 বছর দিয়েই আমরা একটুখানি একটা ইনগ্রেশন প্রোগ্রাম ফার্স্টে আমরা করছি। 14তেই তো স্কুলের জন্মদিন, সেই দিনকে একটু চেষ্টা করছি যে সবাইকে জানিয়ে একটা র্যালি বের করে প্লাস কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান করে আমরা জাস্ট শুরুটা, উদ্বোধনটা করে দিতে চাইছি আর কি। 100 বছর অনুষ্ঠান থাকছে। একগুচ্ছ প্রোগ্রাম বলতে কি, এটা আলাদা আলাদা করে সারা বছর ধরে আমাদের প্রোগ্রামটা চলবে। যেমন উদ্বোধনী অনুষ্ঠানের র্যালি বেরোচ্ছে, প্লাস কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে, পরের দিন থেকে স্পোর্টস শুরু হয়ে যাচ্ছে। তো এইভাবেই বিভিন্ন রকমের প্রোগ্রাম কিন্তু চলবে। এক্সিবিশন আছে, আর্ট এক্সিবিশন আছে, বিভিন্ন সাবজেক্ট নিয়ে এক্সিবিশন রয়েছে, হ্যাঁ, এবং আরও যে ডান্স রয়েছে, বাচ্চারা গান গাইবে, এগুলো সবই এখন আমাদের ধীরে 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 যখন যেরকম টাইমিং আসবে আমাদের, প্লাস এডুকেশনাল ব্যাপারটা তো থাকছেই, সেগুলো চলবে। এলাকার মানুষজনকে তো আমরা আহ্বান করেইছি আসার জন্য, এবং তাদের সঙ্গে বোধহয় মিটিংও আছে। তারাও আমাদের কিছু না কিছু সাজেশন দিতে পারেন। সেইটাকে নিয়ে পুরোপুরিভাবে কে কী বলছে না বলছে সেই নিয়ে আমরা একসঙ্গে যৌথভাবে কিছু করার চেষ্টা করবো আর কি। এখানে মোটামুটি 2 থেকে 2.5 হাজার ছাত্রছাত্রী আছে। হ্যাঁ, বিভিন্ন জায়গায় আগে তো ভীষণ কালচারাল প্রোগ্রাম এখানে হতো, তারা সেখানে কম্পিটিশন করে এসছে, ফার্স্ট প্রাইজ সেকেন্ড প্রাইজ এখানে রয়েছে। এখন রামকৃষ্ণ মিশনও বিভিন্ন রকমের কম্পিটিশনে তারা যাচ্ছে। টিচাররাই আমরা সব নিজেরা মতন করে সামলে নিচ্ছি আর কি, আমরাই করিয়ে নিয়ে যাচ্ছি যখন যেরকম হয়। বিভিন্ন কম্পিটিশনে, এখানে সামনে বইমেলা হলো, সেখানেও কিন্তু আমাদের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেছে এবং সেখানেও এক্সিবিশনে গিয়েছিল কিন্তু তারা।